গুম খুনের বিচারকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। 5 আগস্টের যে জন আকাঙ্ক্ষা মানুষের মাঝে তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি কি মনে করেন যে এটিকে আসলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত? ধন্যবাদ। এর সাথে দুজন বিজ্ঞ সহালোচ্য যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। সেই জন্য ওই 5ই আগস্টের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখেন 15-16 বছরের শেখ হাসিনার যে শাসন আমল ছিল, বাংলাদেশের যে অবস্থান ছিল সেটা আমরা সবাই জানি, অনেকবার আলোচনা হয়েছে। এই সংবিধানকে শেখ হাসিনার নেতৃত্বে কাটছিট করে এমন একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল যেখানে একজন বিরাট স্বৈরশাসকে রূপান্তরিত হয়েছিল। উনি ইচ্ছা করলে সব কিছু করতে পারতেন, শুধু ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে ছাড়া বাকি সব কিছু করার ক্ষমতা শেখ হাসিনা বাংলাদেশে ম্যান্ডেট নিয়েছিল। সেই জন্য অনেক বিরোধী দল সেই মুহূর্তে আন্দোলন করেছে, হয়তো সেই মুহূর্তে ওনারা কিছু করতে পারে নাই। কিন্তু শেখ হাসিনা তখন থেকেই যে খুন গুমের রাজনীতি আপনার চালিয়েছিল, বিশেষ করে দেখেন বিএনপি জামাতের উপর, আমরা এটা অনেকবার আমি আলোচনা করেছি। আমি করতে পারি একটা ভিন্ন পার্টি, তারপর আমি আলোচনা করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে বিশেষ করে জামাত এবং বিএনপিকে যে পরিমাণ আপনার নির্যাতন অত্যাচার করেছে, সাথে যারা সাকিব ভাই এবং মান্না ভাই যারাও ছিল তাদের উপর নির্যাতন হয়েছে। দেখেন এই যে আয়নাঘর গঠন করলো, কি নির্মম আমরা করুণ কাহিনী 5ই আগস্টের পরে আয়নাঘরের কাহিনী দেখলাম। এখান থেকে যারা বেরিয়ে আসছে তাদের উপর কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, আর যাদেরকে আমরা পাই নাই তাদের ব্যাপারে তো আমরা বলতেই পারি না। এই যে আপনার বিএনপির নেতা ইলিয়াস আলীকে এখন পর্যন্ত আমরা কোনো জানি না যে উনি কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কি না। অনেকেই ফিরে আসছেন, সেই জন্য অনেকে স্বস্তি, কিন্তু ওনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত আমরা দেখি নাই। মানে যদি উনি মারা গিয়েও থাকে তার যে একটা আলামত সেটাও আমরা দেখি নাই। জামাতের অনেক নেতাকেও আপনার কী পরিমাণ টর্চার করাচ্ছে সেই আয়নাঘরে নিয়ে। দেখেন এই যে পুলিশের যে একটা আমরা ভাব সেই মুহূর্তে দেখেছি, একটা সন্ত্রাসী মনোভাব পুলিশ ছিল। বিশেষ করে আপনার পুলিশের সাবেক প্রধান বেনজির, ডিবির প্রধান ছিল হারুন, বিপ্লব, এই যে একটা পুলিশ বাহিনী একটা গুন্ডা বাহিনীতে রূপান্তরিত হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। প্রত্যেকটা সেক্টরকে শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে গিয়েছিল, বিচার বিভাগ কোনো বিচার করতে পেরেছে কিনা আমার জানা ছিল না। এই নিয়ে কোনো আপনার কোনো বিচারের মধ্যে অনুশোচনা ছিল না। মানে সেই মুহূর্তে আপনার কোনো বিএনপির নেতার বিরুদ্ধে মামলা হলে তাকে জেলে যেতেই হবে, তার কোনো জামিন হবে না। জামাতের নেতা গ্রেপ্তার হলে তাকে জেলে যেতে হবে, তার কোনো জামিন হবে না। বিরোধী মনোভাব থাকলেই সে অবস্থা ছিল। এই যে আপনার প্রত্যেকটা বিভাগকে পরাধীন করে ফেলেছিল, নির্বাচনকে তো ধ্বংস করে দিয়েছিল। আপনার কোনো স্বতন্ত্র যে বিভাগগুলি ছিল তার কেউই কাজ করতে পারতেছিল না। সেখানে যে একটা অবস্থান দেখেছি, তারপরে যে প্রেক্ষাপটে 5ই আগস্ট হলো, আপনার দেখেন ছাত্রদের কোলে খুব বেশি আকাঙ্ক্ষা ছিল না। ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, তাদের একটা যৌক্তিক আন্দোলন ছিল কোঠা, সেটা নিয়ে আমরা জাতীয় পার্টির সব বিভিন্ন দলগুলো ছাত্রদেরকে সমর্থন দেওয়া হয়েছে যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক। কিন্তু শেখ হাসিনা ভেবেছিল আমি এই দেশের ক্ষমতাময়, সর্বময় ক্ষমতাময়, আমার উপর থেকে কেউ কথা বলতে পারবেন না। সেই জন্য সে কোনো কিছুকে তোয়াক্কা করে নাই। সেই জন্য ছাত্র জনতার এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে শেখ হাসিনার পতন হয়। এই পতনের পরে যে দেখেন যেভাবে মামলাগুলি হচ্ছে, সেই নিয়ে আমি শঙ্কিত। এই মামলাগুলি আলোর মুখ দেখবে কিনা? যেভাবে মামলা হওয়ার কথা ছিল, শেখ হাসিনা সরকারের আমলে এইভাবেই মামলা হয়েছিল যে বিএনপি একটা বড় সম্মেলন করেছে, সেই সম্মেলনের আপনার আওয়ামী লীগের লোকজনকে গ্যাঞ্জাম করেছে। আমরা দেখেছি তো কিভাবে আপনারা বিএনপির নেতাকর্মীদের বাধা দিয়েছে সম্মেলন করতে, প্রক্ষান্তরে মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, হাজারের নাম এসেছে, কয়েক হাজার অজ্ঞাত দিয়েছে, তারপর যাকে খুশি তাকে গ্রেপ্তার করেছে এবং নির্যাতন করেছে এবং কখনোই জামিন পায় নাই। ইভেন কি আপনার ময়লার গাড়ি পুরানোর মামলা হয়েছে বিএনপির মহাসচিবের বিরুদ্ধে। তখন দেখেন আমরা তো সেই জিনিসগুলি দেখেছি। এই যে আপনার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকারের প্রতি
জনগণের একটা বিশাল আস্থা ছিল, এখন পর্যন্ত আছে, কারণ এই সরকার তো আন্দোলনের ফসল। আমরা চাই সরকার এমন একটা সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনুক, এমন ভাবে আপনার এই বিচারগুলিকে করুক যাতে বিচারগুলি আলোর মুখ দেখে। কিন্তু ডক্টর আকাশ- যেভাবে আপনার মামলাগুলি হচ্ছে, দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছে যেভাবে মামলাগুলি হচ্ছে, এগুলি নিয়ে উনিও শঙ্কিত।